আমরা তিনজন এক সোফার মধ্যে বসে আমাদেরকে মানে তিনজনকে নিয়েই নাড়াই ঝাঁকিটা খাওয়া হয়েছে, উপর দিক তাকায় দেখি ফ্যান নড়ছে, তখন সাথে সাথে আমরা একটা প্রিপারেশন নিই যে নামতে হবে, ভূমিকম্প হচ্ছে। তখন বাচ্চারা হাউকাউ করে উঠলো যে আবার গতকালের মতো আজকে ভূমিকম্প হবে, ভূমিকম্প হচ্ছে। ভূমিকম্প আতঙ্ক ছড়িয়ে পড়ে সচিবালয়েও। এ সময় বিল্ডিং থেকে বেরিয়ে আসেন সেখানে থাকা মন্ত্রী আমলারা। রাজধানীর দৈনিক বাংলা মোড়ে একটি নির্মাণাধীন ভবন ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়। সুনামগঞ্জে 3টি প্রাথমিক বিদ্যালয়ে ফাটল দেখা দেয়। এ সময় তাড়াহুড়ো করে বের হতে গিয়ে সুনামগঞ্জে ও কুষ্টিয়ায় আহত হয়েছেন 15 শিক্ষার্থী। গাজীপুরে আহত হয়েছেন অন্তত 40 জন পোশাক শ্রমিক। এ ঘটনার পরপরই ছুটি দেওয়া হয় গাজীপুরের অর্ধশতাধিক পোশাক কারখানা। এছাড়া নাটোর ও বগুড়ায় ভূমিকম্পে হেলে পড়েছে কয়েকটি ভবন। মাসুম খান, চ্যানেল 24। ভূমিকম্প বিধ্বস্ত নেপালের কাঠমান্ডু থেকে নারী ফুটবল দলের সদস্য সহ 50 বাংলাদেশিকে নিয়ে ঢাকায় ফিরেছে বাংলাদেশ এয়ারফোর্সের একটি বিমান। রাত 8:32 বিমান বাহিনীর একটি পরিবহন বিমান নেপালে আটকে পড়া বাংলাদেশিদের নিয়ে কুর্মিটোলা এয়ারপোর্টে নামে। এর মধ্যে 25 জন অনূর্ধ্ব 14 বালিকা ফুটবল দলের সদস্য, বাকি 25 জন সাধারণ নাগরিক। এই পরিবহন বিমানে অপারেশন পরিচালনা করে কম্বাইন্ড মিলিটারি ফোর্স। নেপালের এয়ারপোর্টে এখনো বেশ কয়েকজন বাংলাদেশি আটক রয়েছেন। এর আগে সেনাবাহিনীর 6টি চিকিৎসক দল কাঠমান্ডু পৌঁছায়। তারা সঙ্গে খাবার ওষুধ নিয়ে গেছে। প্রায় 3টা, 3:30টার দিকে আমরা কাঠমান্ডুতে অবতরণ করার পরে ফুটবল টিম, যেটা মহিলা ফুটবল টিম আন্ডার 19, তাদের সহ আমরা 50 জনকে এই ফ্লাইটে আমরা ফিরতি ফ্লাইটে নিয়ে এসেছি। অনেকে এয়ারক্রাফটে ল্যান্ড করতে পারছিল না, সো আমরা আলহামদুলিল্লাহ বাই দ্য গ্রেস অফ অলমাইটি উই ল্যান্ডেড সেফলি। এন্ড ল্যান্ড করার পরে যে তাদেরকে আবার নিয়ে আসা যে চ্যালেঞ্জিং, যে ওই হিলি এরিয়া, ওখানে টোটাল এরিয়া ইজ হিলি। তো আমরা চেষ্টা করছিলাম যে রাতের আগে আমরা তাদেরকে নিয়ে আসবো সেফলি নিয়ে আসার জন্য। সো সেটাও আমরা সক্ষম হয়েছিলাম। দর্শক, এটা বিরতি নিচ্ছে এবার, আর ফিরে আসার পর দেখবেন নির্বাচন সামনে রেখে ঢাকার চট্টগ্রামে নিয়ন্ত্রিত যানবাহন চলাচল, সরকারি নির্দেশ মেনে চলার আহ্বান পুলিশের।